দুইটা বুথে একটা বুথে তিনটা বুথ তিনভাবে গণনা হয়েছে, 3 রুমে 6টা করে বক্স এক এক বুথে। তো আমি যে বুথে ছিলাম আমার বুথে আমার 1 ঘন্টার মধ্যে গণনা শেষ হয়ে যায়। তখন আমাকে প্রিজাইডিং অফিসার আমাকে রুমে বসায় বলে, আপা আপনি রুমে বসেন, আপনার সাথে কিছু কাজ আসছে। আমার রুমের সামনে 2জন কনস্টেবল বসাই দিচ্ছে। আমার রুমে কাউকে ঢুকতেও দিচ্ছিল না, আমাকেও বের হইতে দিচ্ছিল না, বাইরে কারোর সাথে কথা বলতে দিচ্ছিল না। আমার পাশের বুথেও আমি বাহির থেকে শুনতেছিলাম যে গণনা শেষ। আমার বুথে আমি 16 ভোটে আগাই ছিলাম, ধানের শীষ প্রার্থী আমাদের ভাই আগানো। আমার পাশের বুথে 1 ভোট ওরা আগানো ছিল দাঁড়িপাল্লা, 1 ঘন্টায় শেষ ওদেরটাও। কিন্তু পাশের বুথে 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমাকে রুম হতে বের হতে দিতেছে না তারা। তখন আমি বাইরে মাঠে যারা ছিল ওদের জিজ্ঞেস করি কেন বের হতে দিতেছে না, কনস্টেবলকে বলতেছে আমাকে বের হতে দেন। বলে আপা আপনার কাজ আছে, বের হতে পারবেন না। তখন আমি মাঠে যারা ছিল ওদেরকে ডাক দিয়ে বললাম যে এটা জানাও, বাহিরে জানাও যে কেন ওরা এতক্ষণ ওই রুম। ওরা বলতেছে দরজা জানলা সব বন্ধ, ওই বুথে সব বন্ধ, কাউকে ঢুকতেও দিতেছে না, বের হইতে দিতেছে না। তখন আমি বাহিরে ফোন করলাম, ওই বাহিরে যারা ছিল ওদেরকে দিয়ে ফোন করাইলাম। তখন তারা বাহির থেকে আর্মি পাঠায়, যাওয়ার পর আর্মিরা তাদের গেট লক করে ওদেরকে বের করে বলে যে আমাদের আর কিছু বাকি আছে গণনা। বললো যে কিছু করে সময় দিয়ে চলে গেল। আবার দেখা যায় আরো আধা ঘন্টা চলে গেছে। আমি ওদেরকে আবার আমাকে বের হইতে, আর্মিরা যখন আসছে তখন আমাকে বের হইতে দিচ্ছে রুম থেকে। আমি বললাম যে দেখেন আমাকে রুম থেকে বের হচ্ছে দিতেছে না, এই রুমে আটকে রাখছে কেন, কি কারণ? আমার বুথ তো গণনা শেষ, আর পাশের রুমে যে কি হইতেছে বাইরে থেকে বলতেছে সব বন্ধ। তখন আমি বের হয়েছে, ওই রুমের সবগুলি জানালা টানা, দেখি একটা জানলা খুলে আসছে। তখন দেখি ভিতরে অনেক ছেলেরা আর ওরা সব আটকানো। তখন আমি ওদেরকে ভিতরে মুখ দিয়ে বললাম যে আপনাদের এত সময় 2 ঘন্টা আগে আমাদের গণনা শেষ, আপনাদেরও 6টা বক্স, আমাদেরও 6টা বক্স, পাশের বক্সেরও 6টা বক্স, তাহলে আপনাদের কেন এত সময় লাগতেছে? আমাকে বলে আপনি এখান থেকে সরলে ভালো হয় বলে আমার হাত থেকে জানলা টেনে তার জানলাটা আটকে দিয়ে আমি আবার যখন বাইরে ফোন করে, আমার কাছে কোনো মোবাইল নেই, আমি বাইরের লোক দিয়ে আবার ফোন দিতেছি। ফোন দেওয়ার পর আবার আর্মিরা আসছে। তখন আসার পরে আর্মিরা বের করে নিয়েছে। তার প্রমাণ দেখেন, এই রুমে কোনো এজেন্টের কোনো সিগনেচার নাই। আর তাদের 3 ঘন্টা লাগবে কেন? আর যেখানে আমার বুথে আমি 16 ভোট আগানো, এখানে 298 ভোট, এই কেন্দ্র 3 ঘন্টা বসে গণনা করে তারা কি করছে এই বুথটাতে? তারা 298 ভোট আগানো কেন? আমি সাথে সাথে তখন বলছি যে 3 ঘন্টার একই বক্স, একই সমান। ওইখানে তো 10-12টা বক্স ছিল না, আমারও বুথে 6টা বক্স ছিল, তাদের বুথেও 6টা বক্স। তারা 3 ঘন্টা কি করছে? আর তারা কিভাবে আগায় একই সেন্টারে? ওইখানে অলৌকিক কিছু ঘটনা ওইখানে ঘটেনি, তাহলে ওইখানে তারা কিভাবে আগে? এখানে কারচুপি স্পষ্ট বোঝা যাইতেছে। 3 ঘন্টা সময় নিচ্ছে দরজা সব বন্ধ করে, আর তাদের কোনো সিগনেচার নাই। এজেন্টের তো সিগনেচার থাকবে, আমার অন্য বুথগুলিতে যেমন সিগনেচার আছে আমাদের। আর ওইখানে তারা অনেক লোক ঢুকেছে, অনেক ছেলেরা কারা, ওরা নাকি 4টার পরে ঢুকছে। আমাদের পুলিং এজেন্ট ছিল বাচ্চা মেয়ে, ওদেরকে আমি যখন জিজ্ঞাসা করি ওরা থতমত, হয়তো ওদের কোনোভাবে বিধ্বস্ত করছে। এখানে ওরা কিছুই বলতেছে না, শুধু চুপ করে রয়েছে, চুপ। ওদের মুখে একটা ভয়ের ভাব ছিল। বাচ্চা কয়েকটা মেয়ে ছিল এই রুমে, আমাকে রুমে রেখে বলছে আপনি বের হইতে পারবেন, আপনার কাজ আছে। গেটের সামনে 2জন কনস্টেবল বসে দিচ্ছে, 2 ঘন্টা আমাকে আটকে রাখছে রুমের। বের হইতে ভিতরে কাউকে ঢুকতে দেয় না আমার রুমে।